وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে আজম সিরিজের আজকের যে আসমাউল হুসনা নামটি সেটি হচ্ছে ইয়া মালিকু। ইয়া মালিকু অর্থ হচ্ছে সর্বকর্তৃত্বের যে অধিকারী, অর্থাৎ আল্লাহ পাক যে সকল কিছুর কর্তৃত্ব করেন এবং তিনি সর্বকিছুর কর্তৃত্বের অধিকারী, এই নামে সেই বিষয়টি প্রকাশ করে। এবং এই নামের উসিলায় আল্লাহ পাক অনেক ধরনের কল্যাণ আমাদের জন্য নিহিত রেখেছেন। আসুন জেনে নেওয়া যাক আমরা ইয়া মালিকু নামের আমলের মাধ্যমে কি কি ধরনের ফজিলত কিংবা কি কি ধরনের দুনিয়াবি এবং আখেরাতের ফায়দা পেতে পারি। প্রতি নামাজের পরে 33 বার যদি কোনো ব্যক্তি ইয়া মালিকু পাঠ করে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক তার যাবতীয় যত ধরনের সমস্যাগুলো আছে, বিশেষ করে আর্থিক যে সমস্যা, সেগুলো দূর করবেন ইনশাল্লাহ। অর্থাৎ তাকে আল্লাহ পাক স্বাবলম্বী বানাবেন এবং অন্য মানুষের কাছে দ্বারস্থ যেন না হতে হয়, আল্লাহ পাক সেই ব্যবস্থা দুনিয়ার যে কোনো ওসিলায় করে দিবেন ইনশাল্লাহ। যে ব্যক্তি প্রত্যহ ইয়া মালিকাল মুলক বা ইয়া মালিকুল মুলক এই এসএম মোবারক পড়বে, সে ব্যক্তি সকলের নিকট সম্মান লাভ করবে এবং যত বড় বাদশাহ বা হাকিম হোক, তার কথা মনোযোগের সাথে শুনবে এবং তার কথার গুরুত্ব দেবে এবং সকলের কাছে সে সম্মানিত হবে। কোনো ব্যক্তি যদি 10,000 বার ইয়া মালিকুল মুলক এই এসএমটি পাঠ করে, তাহলে আল্লাহ পাকের রহমতে সে হারানো বস্তু ফিরে পাবে, অথবা যে মালামাল সে হারিয়ে ফেলেছে সে বিষয়টি নিয়ে তার মাথার মধ্যে যে চিন্তা হয়েছিল, সেই চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন। শত্রুর ভয়ে যারা আতঙ্কিত থাকেন, সবসময় শত্রুকে নিয়ে চিন্তা করেন এবং ভীত সন্তুষ্ট হন, তারা প্রতিদিন যদি শত্রুর ভয় হতে মুক্তির জন্য এবং শত্রুর কাছে জয়ী হওয়ার জন্য এই নিয়ত করে ইয়া মালিকুল মুলক 3000 বার একই সময় পাঠ করেন, অর্থাৎ যদি নিয়মিত সকালে অথবা নিয়মিত রাতে যে সময়টিতে আপনি পাঠ করবেন, প্রত্যেক দিন সে সময় পাঠ করেন, তাহলে ইনশাল্লাহ শত্রু যত বড় শক্তিধারী হোক না কেন, তার সাথে আল্লাহ পাক আপনাকে জয়ী করবেনই এবং সকল প্রকার ভয়ভীতি দূর হবে। তবে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে কোনো আমলের পূর্বে অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়া গুরুত্বপূর্ণ। কেননা দুরুদে ইব্রাহিমের উসিলায় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন এবং পূর্বের গুনাহের জন্য ইস্তেগফার অবশ্যই পাঠ করতে হবে। ইসমে আজম সিরিজের আজকের যে আসমাউল হুসনা নাম ইয়া মালিকু, এর আমল প্রত্যেকেই করার ইনশাল্লাহ চেষ্টা করুন এবং অবশ্যই আগে পরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং ইস্তেগফার পাঠ করবেন। জিন জাদুটোনার এবং যে কোনো রোগ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারটিতে। এটি হোয়াটসঅ্যাপ এবং ইমো, এই দুটিতে ইনশাল্লাহ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান এবং স্বপ্ন নিয়ে উদ্বেগে থাকেন, তারা সরাসরি আমার সাথে ভয়েস এবং মেসেজ দিয়ে যোগাযোগ করবেন। সামনে মাহে রমজান আর মাত্র
2 দিন পরে সকলে ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করবেন। পূর্ণাঙ্গভাবে রোজা রাখুন, তারাবি পড়ুন এবং সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের জন্য এবং আল্লাহ পাকের সকল মাখলুকাতের জন্য দোয়া করি। সকলে ভালো এবং সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।